নমস্কার, আমি প্রবীর। আজ শুরু করব গণিত প্রভা ষষ্ঠ শ্রেণীর অধ্যায় ১৩, কোষে দেখি ১৩। এটি আমাদের দ্বিতীয় পর্ব। এই পর্বে মূলত তথ্য সাজানো ও বিচার, এটি আমাদের এই ষষ্ঠ শ্রেণীর গণিত প্রভার ১৪৬ পাতা থেকে আমরা এই পর্বে সমাধান করতে চলেছি। আমাদের তথ্য সাজানো ও বিচার এই অংশটি। এই পর্বে আমরা মূলত 4টি অঙ্ক করব। 1-এর দাগের, 2-এর দাগের, 3-এর দাগের এবং 5-এর দাগের যে 4টি অঙ্ক রয়েছে তা আমরা এই পর্বে সমাধান করব। সেই কারণে আমি আমার সকল ভিউয়ার্স তথা প্রিয় ছাত্রছাত্রী এবং সকল সচেতন অভিভাবকদের কাছে আবেদন রাখব যে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং সেই সঙ্গে সঙ্গে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে ভিডিওগুলি আরও অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দিন, এই আশা রেখে। এবং সেই সঙ্গে সঙ্গে যারা নতুন এই চ্যানেলে আসছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তী ক্ষেত্রে এই চ্যানেলের মধ্য দিয়েই আমরা ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় ইউনিট টেস্টের পরীক্ষার প্রস্তুতি বা যে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রস্তুতি শুরু করে দেব। তো সেই কারণে সেই সমস্ত গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান, প্রশ্নপত্র কীরূপ হবে তার একটা ধারণা এবং সেই সঙ্গে সঙ্গে বিভিন্ন যে অধ্যায়গুলো রয়েছে তার সমাধান পেতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলো আমরা এবার শুরু করব এই কোষে দেখি ১৩ পর্ব 2-এর পেজ 146। এই পর্বের 1-এর দাগের অঙ্কে বলা রয়েছে 15 নম্বরের একটি শ্রেণী পরীক্ষায় 20 জন ছাত্রের পাওয়া নম্বর নিচে লিখলাম। সেই তথ্যগুলি টেলিমার্ক দিয়ে সাজিয়ে লিখি ও পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করি। এখানে দেখা যাচ্ছে 9, 8, 6, 10, 2, 1, 15, 12, 8, 6, 9, 2, 8, 5, 9, 10, 5, 9, 10, 8, অর্থাৎ এগুলো হলো নাম্বার, অর্থাৎ এটা কাঁচা তথ্য। এই কাঁচা তথ্যতে রয়েছে কি না, এখানে রয়েছে মূলত সেই এই 15 নম্বরের পরীক্ষায় পাওয়া 15 নম্বরের মধ্যে পাওয়া 20 জন ছাত্রের নম্বর বিভাজন। এখান থেকে আমাদের সংগ্রহ করতে হবে যে কে কত নম্বর পেয়েছে তা দেওয়া রয়েছে। আমরা সেখান থেকে টেলিমার্ক এবং পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করব। তো এক্ষেত্রে আমরা এইভাবে ছক কেটে নেব, যেখানে 3টে ঘর থাকবে। এখানে আমরা প্রথমেই লিখব সেটা হলো নম্বর। দ্বিতীয় ঘরে যেটা লিখব সেটা হলো টেলিমার্ক। আর তৃতীয় ঘরে লিখব এক্ষেত্রে ছাত্রের সংখ্যা বা পরিসংখ্যা, ছাত্র সংখ্যা। এখন এবার আমাদের কাজ হবে এই কাঁচা তথ্যগুলো থেকে আমাদের সবচেয়ে ছোট এবং সবচেয়ে বড় এই সংখ্যা দুটোকে প্রথমে চিহ্নিতকরণ করা। তো এখানে যদি দেখা যায় তাহলে দেখব আমরা যে সবচেয়ে কম নম্বর পেয়েছে 1 নম্বর, আর সবচেয়ে বেশি নম্বর পেয়েছে সেটা হলো 15 নম্বর। তাহলে আমরা এইভাবে এদের ভাগ করে নিচ্ছি। আলাদা আলাদাভাবে যদি ভাগ করে নিই তাহলে মিশে যাবে না, সেই জন্য আমরা ছক কেটে নেব। এরূপে বেশ কিছু ছক কেটে নেব। এবার আমরা লিখতে শুরু করছি। তাহলে এখানে 1 নম্বর, এই 1 নম্বর কজন পেয়েছে না, 1 নম্বর পেয়েছে একজন, আর নেই। তাহলে এখানে ছাত্র সংখ্যার ঘরে লিখব 1 জন, টেলিমার্কে লিখব একটা দাগ। এবার 2 নম্বর পেয়েছে একজন, দুজন, তাহলে 2 নম্বর পেয়েছে 2 জন, টেলিমার্কের ঘরে 2টো দাগ দেব। এইভাবে আমরা 2টো দাগ দিয়ে এই টেলিমার্কের ঘর পূরণ করব। এবার দেখব 3 নাম্বার পেয়েছে এমন ছাত্রের সংখ্যা, ছাত্র নেই, তাহলে 3 নাম্বার লিখব না। এবার 4 নাম্বারের ঘর সেটিও ফাঁকা, অর্থাৎ 4 নাম্বার কোনো ছাত্র পায়নি। এবার 5 নাম্বার রয়েছে, তাহলে 5 নাম্বার পেয়েছে কজন ছাত্র না, এক্ষেত্রে দেখা যাচ্ছে 5 নাম্বার পেয়েছে এখানে একজন, এখানে একজন, দুজন ছাত্র। তাহলে ছাত্র সংখ্যার ঘরে লিখব 2 আর টেলিমার্কের ঘরে লিখব 2টো দাগ। ঠিক একই রকমভাবে এবার দেখব আমরা 6 নম্বর পেয়েছে একজন, দুজন, 6 নম্বরও পেয়েছে 2 জন, তাই
ছাত্র সংখ্যার ঘরে 2 লিখে টেলিমার্কের ঘরে 2টো দাগ দেব। এবার 7 নম্বর কোনো ছাত্র পেয়েছে কি? 7 নম্বর এক্ষেত্রে 7 কেউ পায়নি। 8 নাম্বার পেয়েছে 1 জন, 2 জন, 3 জন, 4 জন। 8 নাম্বার পেয়েছে 4 জন, তাই এখানে 4টে দাগ দেবো। টেলিমার্কের ঘরে 4টে দাগ দেবো। এইভাবে আমরা এই টেলিমার্কের ঘর পূরণ করব। এবার দেখব 9 নম্বর পেয়েছে এমন ছাত্রের সংখ্যা 1 জন, 2 জন, 3 জন, 4 জন। এক্ষেত্রেও 4 জন, তাই ছাত্র সংখ্যার ঘরে লিখব 4 আর টেলিমার্কের ঘরে লিখব 4টে দাগ। এইভাবে আমরা এই টেলিমার্কের ঘরটি পূরণ করলাম। এবার আমরা দেখব 10 নম্বর পেয়েছে কজন। 10 নম্বর পেয়েছে এমন ছাত্রের সংখ্যা 10 নম্বর পেয়েছে 1 জন, 2 জন, 3 জন। তাহলে এখানে লিখব 3 আর এখানে লিখব আমরা টেলিমার্কের ঘরে লিখব কত না 3টে দাগ। এবার আরও ছকটাকে আমাদের বাড়িয়ে নিতে হবে। এভাবে বাড়িয়ে নিলাম। এবার 10-এর পরে আমরা দেখছি 12, 11 নেই, 12 পেয়েছে 1 জন ছাত্র, তাই একটি দাগ। 12 হয়ে গেল। এবার রইল বাকি 15 নম্বর পেয়েছে এমন ছাত্রের সংখ্যা 1, তাই একটি দাগ। এইভাবে আমরা আমাদের এই টেলিমার্কের ঘরটি পূরণ করতে পারি। এখন এই ছাত্র সংখ্যার ঘর আমরা সমস্তটাই যোগ করে একবার যাচাই করে নেব। 1 আর 1 2, 2 আর 3 5, 5 আর 4 9, 9 4 13, 13 14 15, 16 17, 18 19 20। তার মানে মোট ছাত্র সংখ্যা হলো 20 জন। মোট 20 জন। তাহলে এখানেই আমাদের এই তথ্য সাজানো এবং তার বিচার, ছাত্র সংখ্যা, টেলিমার্ক এবং নম্বর বিভাজন করে আমরা সাজিয়ে দিলাম। অর্থাৎ টেলিমার্ক এবং পরিসংখ্যা বিভাজন তালিকা, এইভাবেই আমাদের 1 নম্বর প্রশ্নের উত্তর আমরা সাজিয়ে নিলাম। তো চলো এবার আমরা চলে যাব আমাদের এই পর্বের দ্বিতীয় অঙ্কে। তো সেই কারণে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি সম্পূর্ণরূপে দেখো। সেই সঙ্গে সঙ্গে লাইক, কমেন্ট, শেয়ার করে আরও অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও। তো চলো এবার আমরা চলে যাব আমাদের দ্বিতীয় প্রশ্নে। তো চলো এবার আমরা চলে এসেছি আমাদের এই পর্বের দ্বিতীয় অঙ্কে। কি রয়েছে এখানে? এখানে রয়েছে জাহানারা স্কুলে এই মাসে 22 দিন ক্লাস হয়েছে। এই 22 দিনের প্রতিদিনের ছাত্রছাত্রীদের উপস্থিতির সংখ্যা সে লিখেছে। সেগুলি হলো 30, 28, 34, 29, 25, 30, 28, 26, 29, 30, 22, 25, 26, 29, 30, 31, 21, 27, 25, 13, 32, 28। উপরের কাঁচা তথ্য সাজিয়ে টেলিমার্ক দিয়ে পরিসংখ্যান বিভাজন তালিকা তৈরি করি। তো আমাদের পূর্বের অঙ্কটির মতোই এক্ষেত্রেও আমরা প্রথমে 3টি তথ্য প্রথমে লিখে নেব। কি কি চাই আমাদের? তাহলে এখানে যেটা দেওয়া আছে দিন, 22 দিনের এখানে দেওয়া রয়েছে কি না উপস্থিত ছাত্রছাত্রীর সংখ্যা। তাহলে এখানে আমরা লিখতে পারি উপস্থিতি ছাত্রছাত্রী টেলিমার্ক। আর এখানে লিখবো আমরা কি না দিন সংখ্যা। তো এখানে সবচেয়ে সবচেয়ে কম উপস্থিতি যদি দেখা যায় তাহলে 13 জন। ছোট থেকে লিখে যাব, তাহলে এখানে লিখবো আমরা 13 জন ছাত্র। এখানে লিখলাম 13 জন ছাত্র উপস্থিতি। ছক কেটে নেব আমরা। তেরো জন ছাত্র উপস্থিত ছিল এমন দিন সংখ্যা হলো 1 দিন, তাই টেলিমার্কের ঘরে একটি দাগ। তার থেকে বড় 13 হয়ে গেল। এবার তার থেকে বেশি যদি দেখি তাহলে কি দেখা যাচ্ছে না 20, এটা রয়েছে 20 জন ছাত্র উপস্থিত হয়েছিল এমন দিন সংখ্যা কয়দিন? 22 দিনের মধ্যে
20 জন উপস্থিত হয়েছিল এমন দিন সংখ্যা এখানে নেই। 21 আছে, 20 নেই, 21। তাহলে 21 রয়েছে কবার না একদিন, 21 আছে একদিন, এখানে আর নেই। এখানেও তাহলে দিন সংখ্যার ঘরে 1 এবং দিন সংখ্যার ঘরে 1 এবং টেলিমার্কের ঘরে একটি দাগ। এবার 22 এখানে দেখছি 22 একদিন, 22 ও একদিন, তাহলে এখানে লিখব 1, এখানে একটা দাগ। এবার 23 নেই, 23 নেই, 24 নেই, 25 জন ছাত্রছাত্রীর উপস্থিতি এমন দিন সংখ্যা হলো একদিন, 2 দিন, 3 দিন। তাহলে এখানে লিখব 3 আর এখানে লিখব 3টে দাগ। এবার 26 একদিন, 2 দিন, 2 দিন। তাহলে দিন সংখ্যার ঘরে লিখব 2 আর এখানে টেলিমার্কের ঘরে 2টো দাগ। এবার 27 একদিন, এখানে 1 এবং এখানে একটা দাগ। ঠিক একই রকমভাবে আরও কিছু আমরা এই ছকে ঘর কেটে নেব। এবার দেখব আমরা 28 একদিন, 2 দিন, 3 দিন। তাই এখানে লিখব 3, এখানে 3টে দাগ। এবার 29 1 2 3, অর্থাৎ 29 জন ছাত্রছাত্রী উপস্থিত ছিল এমন দিন সংখ্যা হলো 3, এক্ষেত্রেও 3টে দাগ দেব। এবার 30 জন ছাত্রছাত্রীর উপস্থিতি একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন। তাই এখানে লিখব 4 এবং 4টে দাগ দেব। এবার আমরা আরও গোটাকতক কেটে নিচ্ছি। এখন 31 জন ছাত্রছাত্রী উপস্থিত ছিল এমন দিন সংখ্যা হলো একদিন, তাই এখানে 1 লিখব আর এখানে একটা দাগ দেব। এবার 32 এখানেও 1 লিখব আর এখানে একটা দাগ দেব। এবার জায়গার শর্ট, সেই কারণে আমরা এখানে ছোট করে লিখে নিচ্ছি। এবার আছে 34 জন ছাত্রছাত্রী উপস্থিত ছিল এমন দিন সংখ্যা পেয়েছি একদিন, তাহলে এখানে লিখব 1 আর এখানে একটা দাগ। তো এইভাবে আমরা আমাদের এই ছকটিও পূরণ করে দিলাম। এখন আমরা যাচাই করার জন্য দিন সংখ্যার ঘরে যোগ করে নেব, কারণ আমাদের মোট দিন বলা ছিল 22 দিন। তো কি আসছে 1 2 3 4 3 7 7 3 10 10 3 13 14 15 16 16 আর 3 19 20 21 22। তাহলে এক্ষেত্রেও আমরা সঠিক, অর্থাৎ 22 দিন আমরা পেয়ে গেছি। তার মানে আমাদের এই প্রশ্নটিরও উত্তর আমরা তৈরি করে দিলাম। তো এইভাবে আমরা টেলিমার্কের মাধ্যমে আমাদের এবং দিন সংখ্যা, উপস্থিত ছাত্রছাত্রীকে কাঁচা তথ্যগুলির দ্বারা সাজিয়ে এইভাবে আমরা আমাদের এই ছক পূরণ করতে পারি। তো চলো এবার আমরা চলে যাব আমাদের এই পর্বের তৃতীয় অঙ্কে। এখানে আমাদের তৈরি করতে হবে তথ্য থেকে স্তম্ভ চিত্র। কি রয়েছে না, আমাদের 20 জন বন্ধুর মধ্যে কে কি ফল খেতে ভালোবাসে লিখি ও তথ্যগুলো থেকে স্তম্ভচিত্র অঙ্কন করি। তো এখানে দেওয়া রয়েছে ফল আপেল, বন্ধু 4 জন, অর্থাৎ 4 বন্ধু আপেল খেতে ভালোবাসেন। পেয়ারা 6, মানে 6 জন বন্ধু পেয়ারা খেতে ভালোবাসেন। কলা 2, মানে কলা খেতে 2 জন বন্ধু ভালোবাসে। শশা খেতে 3 জন বন্ধু ভালোবাসে। আর আঙ্গুর খেতে ভালোবাসে 5 জন। এখন আমাদের এই স্তম্ভচিত্রটা সম্পূর্ণ করতে হবে। আমরা এখানে লিখে নিয়েছি কি না, 0 থেকে আমরা 6 পর্যন্ত লিখেছি। এগুলো হলো আমাদের বন্ধুর সংখ্যা। এখানে লিখেছি আসলে আমরা বন্ধুর সংখ্যা। এখানে লিখব আমরা বিভিন্ন যে ফলের নাম রয়েছে সেই ফল, বিভিন্ন ফল। আমরা এখানে লিখব বিভিন্ন ফল, যেমন রয়েছে আপেল,
যেমন রয়েছে পেয়ারা, যেমন রয়েছে এখানে কলা, এখানে আছে শসা এবং আছে আঙ্গুর। এবার আমরা এগুলো স্তম্ভচিত্র তৈরি করছি, তো সেই কারণে বলা আছে কি না আপেল। আপেল কি, এখানে লেখা আছে আমাদের 0 1 2 3 4 5 6, আমরা আগেই লিখে নিয়েছিলাম। এবার আমরা কি করব না, যেহেতু আপেল 4 জন বন্ধু ভালোবাসে, তাই আমরা এই 4 দাগ পর্যন্ত এই চিত্রটা আমরা অঙ্কন করে নেব। অর্থাৎ এখানে আমরা এইভাবে দেখাবো ছবিটা 4 পর্যন্ত। চার পর্যন্ত আমরা দাগটা টেনে নেব। এটা হলো আমাদের আপেল। আপেল আমরা এই 4-এর দাগ পর্যন্ত দেখাবো। আমরা একে একটু রঙিন করে নিলাম। ঠিক একই রকমভাবে এবার আমরা তুলে ধরবো কি না, এখানে বলা আছে পেয়ারা হলো 6 জন, অর্থাৎ আমাদের 6 পর্যন্ত যেতে হবে। এক্ষেত্রে আমরা 6 পর্যন্ত যাব, অর্থাৎ এখান পর্যন্ত। এই 6 দাগ পর্যন্ত আমাদের যেতে হলো, অর্থাৎ এটা হলো আমাদের কি না পেয়ারা। এবার আমরা আঁকবো, অঙ্কন করব কি না কলা আছে 2 ঘর পর্যন্ত, তাহলে বন্ধু সংখ্যা 2, অর্থাৎ এই সোজা যাব আমরা 2। এটা আছে কলা। এখানে 2 ঘর পর্যন্ত আমরা চিত্র অঙ্কন করে দেখাবো, অর্থাৎ 2 জন বন্ধু এক্ষেত্রে কলা পছন্দ করেন। এবার রয়েছে শসা, 3 জন বন্ধু রয়েছেন যারা শসা পছন্দ করেন। তাহলে আমরা প্রথমে এদের লেভেলটা ঠিক করে নেব, এইভাবে এখানে রইল। এইভাবে আমরা 3 জন বন্ধু যারা শসা পছন্দ করেন তাদেরকে আমরা এই স্তম্ভচিত্রের মাধ্যমে তুলে ধরব। এবার 5 জন আছে এমন বন্ধু যারা আঙ্গুর খেতে ভালোবাসেন, তো সেক্ষেত্রে এই 5 জনের আঙ্গুরের যে স্তম্ভচিত্র তা অঙ্কন করব। এবার আমরা অঙ্কন করছি 5 বন্ধুর আঙ্গুর খেতে ভালোবাসার সংখ্যাটা। এইভাবে আমরা এই স্তম্ভটি সম্পন্ন করতে পারি। তো এইভাবে আমরা আমাদের এই পর্বের যে তৃতীয় তথা যে তথ্যগুলি থেকে স্তম্ভচিত্র অঙ্কন তা আমরা সম্পন্ন করলাম। তাহলে আমাদের কাজ কি হলো, প্রথমে আমরা নিচে লিখলাম বিভিন্ন ফল, তাদের নাম, এবং স্তম্ভে আমরা 0 থেকে 1 2 3 4 5 6 পর্যন্ত, যেহেতু 6 জন বন্ধু ছিল হায়েস্ট, তাই 6 পর্যন্ত আমরা লিখেছি, এবং তাদেরকে দেখানোর জন্য আমরা বিভিন্ন স্তম্ভের সাহায্য সহযোগিতা নিয়ে তাদের লেভেল ঠিক করার জন্য স্কেল ব্যবহার করে এক্ষেত্রে আমরা এই অংশগুলোকে চিহ্নিত করে দিলাম। তো এইভাবে আমরা মূলত আমাদের এই 3-এর দাগের যে তথ্য বা কাঁচা তথ্য থেকে স্তম্ভচিত্র অঙ্কন তাও সম্পন্ন করে দিলাম। এবার আমরা চলে যাব আমাদের এই পর্বের শেষ তথা পঞ্চম অঙ্কে, কারণ চতুর্থ অঙ্কে কোনো সেই অর্থে কোনো অঙ্ক সংখ্যা দেওয়া ছিল না। তো চলো এবার আমরা চলে যাব আমাদের এই পর্বের শেষ অঙ্কে। তো চলো এবার আমরা চলে এসেছি আমাদের এই পর্বের শেষ অঙ্কে। তো শেষ অঙ্কে কি বলা রয়েছে না, সোহমদের বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীর 30 জন ছাত্রের ওজন কিলোগ্রামে দেওয়া আছে।
লিখেছি 32, 32, 37, 34, 37, 35, 35, 36, 37, 39, 40, 36, 37, 36, 30, 33, 31, 32, 36, 37, 38, 40, 34, 36, 34, 35, 33, 34, 35, 32, 35। এই কাঁচা তথ্যগুলি সাজিয়ে আমাদের পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করতে হবে। তো এক্ষেত্রেও আমরা তিনটি বিষয় উল্লেখ করে দেব। এক, এখানে রয়েছে কি না 30 জন ছাত্রের ওজনের তালিকা দেওয়া আছে, তাই এখানে লিখব আমরা ওজনের পরিমাণ, ওজন পরিমাণ। এখানে লিখব আমরা টেলিমার্ক, এবং এই ছকে লিখব আমরা ছাত্র সংখ্যা। এখন আমরা দেখব সবচেয়ে কম ওজন বিশিষ্ট ছাত্রের সংখ্যা। তাহলে এখানে দেখছি 32 রয়েছে, তার চেয়ে ছোট 32-এর চেয়ে ছোট 31 আছে, 31। তাহলে আমাদের সবচেয়ে কম ওজনের ছাত্র হলো 31। এই 31 কিগ্রা বা কিলোগ্রাম ওজনের ছাত্রের সংখ্যা হলো কয়জন? না, একজন, তাই একটি দাগ দেব। এবার হয়ে গেল 31। এবার 32 কিলোগ্রাম ওজনের, এটা কিলোগ্রাম ওজনের ছাত্রের সংখ্যা কত? একজন, দুজন, তিনজন, চারজন। 32 কিগ্রা ওজনের ছাত্রের সংখ্যা হলো 4 জন, একজন, দুজন, তিনজন, চারজন। তাহলে এখানে লিখবো আমরা ছাত্রের সংখ্যার ঘরে 4, এখানে আমরা 4টে দাগ দেব। এবার 33 কিগ্রা ওজনের ছাত্রের সংখ্যা 33 কিগ্রা ওজনের ছাত্রের সংখ্যা একজন, দুজন। তাহলে এখানে লিখবো আমরা 33 কিগ্রা ছাত্রের সংখ্যা হলো 2 জন, তাই 2টো দাগ দেব। এবার 34 কিগ্রা ওজনে ছাত্রের সংখ্যা হলো একজন, দুজন, তিনজন, চারজন। এক্ষেত্রেও 4 জন, তাই ছাত্র সংখ্যার ঘরে লিখবো 4, টেলিমার্কের ঘরে 4টে দাগ দেখাবো। এবার 35 কিলোগ্রাম ওজনে ছাত্রের সংখ্যা একজন, দুজন, তিনজন, চারজন, পাঁচজন। তাহলে এক্ষেত্রে ছাত্র সংখ্যার ঘরে লিখবো 5, এবং টেলিমার্কের ঘরে 4টে দাগ দিয়ে একটা দাগ দিয়ে কাটবো, তার মানে হলো 5টা দাগ। এইভাবে আমরা 5টা দাগ দেবো। এই 5টা দাগের ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে সবসময় 4টে হয়ে গেলেই আরেকটা দাগ দিয়ে আমরা কেটে তাকে 5টা করে নেব, অর্থাৎ এইভাবে একটা আমরা বাঁধন দেব। এবার 36 কিগ্রা বা কিলোগ্রাম ওজনের ছাত্রের সংখ্যা কজন আছে? এক্ষেত্রে একজন, দুজন, তিনজন, চারজন, পাঁচজন, অর্থাৎ 36 কিগ্রা ওজনেরও আছে 5 জন ছাত্র। এখানে লিখবো 5, এখানে আমরা 4টে দাগ দিয়ে আরেকটি দাগ দিয়ে বেঁধে দিয়ে এটি 5টি দাগ করব। এবার 37 কিলোগ্রাম ওজনের ছাত্রের সংখ্যা হলো একজন, দুজন, তিনজন, চারজন, পাঁচজন, এক্ষেত্রেও 5 জন। তাহলে এখানে লিখবো 5, আর এখানে 4টে দাগ দিয়ে আরও একটা দাগ দিয়ে অতিরিক্ত দাগ দিয়ে আমরা একে বেঁধে নেব। এবার 38 কিগ্রা ওজনের ছাত্রের সংখ্যা দেখব। 38 আছে কজন? এখানে 38 কিগ্রা ওজনের ছাত্র সংখ্যা হলো একজন, আর নেই, তাই এখানে লিখবো 1 এবং এখানে একটা দাগ। এবার আমরা আরও কিছু দাগ এই ছক কেটে নেব। এবার 39 কিগ্রা ওজনের ছাত্রের সংখ্যা একজনই আছে, তাই এখানে লিখবো আমরা 1 এবং এখানে একটা দাগ দেব। এবার 40 কিগ্রা ওজনের ছাত্রের সংখ্যা হলো একজন, দুজন, অর্থাৎ এখানে লিখবো 2 এবং এখানে 2টো দাগ দেব। তাহলে আশা করি আমাদের আর কোনো কিছু বাকি নেই। এবার আমরা যাচাই করার জন্য ছাত্র সংখ্যাটা গুনে নেব। কি রয়েছে? 2 আর 3, 3 আর 4, 4 আর 5 9, 9 আর 5 14, 14 আর 5 19, 19 আর 4 23, 23 আর 2 হলো 25, 25 আর এই 5 হলো 30। তাহলে মোট 30 জন আমাদের ছাত্রছাত্রী ছিল। তাহলে তাদের ওজনের যে পরিমাণ সেটাও দিতে পারলাম, এবং সেই সঙ্গে সঙ্গে 30 জন আমরা মিলিয়ে দিতে পেরেছি। তাহলে মোট ছাত্রছাত্রী পেলাম কত? 30 জন। তাহলে এক্ষেত্রে এইভাবে আমরা আমাদের এই পর্বের পঞ্চম দাগের অর্থাৎ 5 দাগের তথা আমাদের চতুর্থ অঙ্কটিও আমরা সমাধান করে দিলাম। তো সেই কারণে আমি আমার সকল ভিউয়ার্স তথা সচেতন অভিভাবক এবং ছাত্রছাত্রীদের কাছে আবেদন রাখবো, ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সেই সঙ্গে সঙ্গে
তাদেরকে বলবো যে ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য। আর সেই সঙ্গে সঙ্গে যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার।